আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল SM মাহমুদাস কুক অ্যান্ড ব্লগ। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি। অসুস্থ আছি কথাটা আজকে আমি বলতে চাচ্ছি না। সুস্থতা সব কিছু আল্লাহর হাতে। আল্লাহ চাইলে এখনই আমাকে সুস্থ করে দিতে পারেন। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোই আছি। তাহলে আমার ভিডিওটা দেখা শুরু করার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করুন। আর আমার ভিডিও কেমন হয় বন্ধুরা একটু কমেন্টে গিয়ে সেটা জানিয়েন। আমি চেষ্টা করি ভালো করার জন্য। আর আরও ভালো ভিডিও যদি চান তাহলে আপনারা কি করতে হবে, আমার সাবস্ক্রাইব একটু বাড়িয়ে দিতে হবে মনিটাইজেশন হওয়ার জন্য। আর বেশি করে ওয়াচ করতে হবে, তার জন্য আমি সব কিছু কিনতে পারবো আর ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারবো। তার জন্য তো আমার পাশে থাকতে হবে। তাই বন্ধুরা, আমি তো জানি আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসেন, আর এভাবেই ভালোবেসে যান। একদিন ঠিকই দেখবেন অনেক সুন্দর সুন্দর বড় বড় ইউটিউবারদের মতো আমি ভালো ভালো ভিডিও দিতে পারবো আপনাদের উপহার। আর আমি নিজেই বাজার করি, এটা আগেও বলেছি। আমি বাজার থেকে গিয়ে চিংড়ি, 2 রকমের চিংড়ি এনেছি আপনাদের সুন্দর সুন্দর রান্না উপহার দিব বলে। পাঙ্গাস এনেছি, ভুনা, এই যে জুড়া ভুনা করব, ব্রাহ্মণবাড়িয়ার হুটকি ভুনা করব। একদিন আপনাদের না আমি ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় কথা বলে দেখাবো। যদিও ভুল হতে পারে, এমনিও আমি অতটা শুদ্ধ ভাষা পারি না, তারপরেও যতটুকু পারি অশুদ্ধভাবে আরও বেশি করে কথা বলে দেখাবো। এখন চলুন মূল রান্নায় চলে যাই। এর জন্য আমি চিংড়িটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। প্যানে তেল দিয়ে আমি চিংড়ি ভাজতে দিয়ে দিচ্ছি। চিংড়ি আমার ভাজা হয়ে যাচ্ছে। আমার ভিডিও কেমন লাগে বন্ধুরা আমার কমেন্টে গিয়ে জানাবেন, কিন্তু জানাতে ভুল করবেন না। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। এর উপরে যে একটা ঘন্টার মতো একটা বেল আইকন আছে, সেটাতে একটা চাপ দিয়ে দিবেন। কেমন বন্ধুরা, আজকের কথাগুলো কেমন লাগতেছে না জানি না। আমার হায়াত কতক্ষণ আছে, যদি মরে যাই আমার উপর দাবি রাখবেন না, মনে কষ্ট রাখবেন না। আর আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, হায়াত যেন আমার আল্লাহ বাড়িয়ে দেয়। যেহেতু আমার 3টা বাচ্চা খুবই ছোট, বাচ্চাদের জন্য যেন আল্লাহ আমাকে নেক হায়াত দেয়। আমার মাছ কিন্তু ভাজা হয়ে গিয়েছে বক বক করতে করতে। আর এদিকে আমি মাছটা নামিয়ে বেগুনটা দিয়ে দিচ্ছি। আমার ভিডিও করা স্ট্যান্ডটা ভেঙে গেছে বন্ধুরা। আমি অসুস্থতার জন্য আর বাচ্চার পরীক্ষার জন্য যাইতে পারতেছি না, কিনতে পারতেছি না, এই জন্য হাতে আমার ভিডিও করতে হচ্ছে। সেই জন্য ভিডিওটা অত ভালো আসতেছে না। আপনারা রাগ করে আবার ভিডিও রেখে চলে যাবেন না, কিন্তু আমার ভিডিও পুরোটা ওয়াচ করে যাবেন প্লিজ। আমি যাদের ভিডিও দেখি সবার ভিডিওই আমি প্রথম থেকে লাস্ট অবধি ওয়াচ করি। যদিও বসে না দেখতে পারি, কিন্তু আমি অন করে রেখে দিই। আপনারা কতটুকু বিশ্বাস করবেন আমি জানি না, কিন্তু আমি মিথ্যে কথা বলি না, সেটাও বিশ্বাস করবেন কিনা আমি জানি না। যাই হোক, পেঁয়াজ এখানে আমি টুকরো টুকরো করে দিয়েছি, চিংড়ির সাইজ করে। আদা রসুনের পেস্ট দিয়ে এটা ভেজে নিচ্ছি। কাঁচামরিচও ওই পেঁয়াজের পরে ফালি করে দিয়েছিলাম। এখন একে একে মশলা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়েছি, আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে। আমি কিন্তু খুবই অল্প মশলায় রান্না করি বন্ধুরা। আমার সব ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। 2-1টা রান্না একটু গ্রেভি বেশি করে দিয়ে রান্না করার চেষ্টা করি। আর মশলা তো আমাদের কম খাওয়াই উচিত। বিদেশি মানুষরা কিন্তু অত মশলা খায় না, সেই জন্য তাদের রোগবালাইও খুব কম হয়। আমাদের প্রত্যেক বাঙালিদের উচিত মশলা কম খাওয়া। এখানে আমি ধনিয়া, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে এটা কষিয়ে নিয়ে আমি পানিও দিয়ে দিয়েছি আর একটু কষানোর জন্য। আমি কিন্তু প্রত্যেকটা মশলা পানি দেওয়ার আগে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেই বন্ধুরা। আমার কষানো হয়ে যাওয়ার পরে আমি এখন বেগুন আর চিংড়ি একসাথে দিয়ে দিচ্ছি। যদিও আমার ভিডিওটা আজকে একটু সাইড হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও আমি মনে করি আমার যারা বন্ধুরা আছেন সবাই আমার ভিডিওটা দেখবেন, নেগেটিভলি কেউ নেবেন না। আমি তো ভিডিও কষ্ট করে বানাই, আমরা প্রত্যেকে যারা ভিডিও বানাই খুবই কষ্ট করে বানাই। আপনারা যদি দেখেন না, যেমন ভিডিওই হোক, কষ্ট করে যদি দেখেন আমরা একটু শান্তি পাই মনে, তাই তো। আর যারা আমার ভিডিও দেখেন আমি সবার জন্য মন থেকে দোয়া করি। আপনাদের সবাইকে সুস্থতা কামনা করছি। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, মনের আশা পূর্ণ করুক। আর আমার মনের আশাও যেন আল্লাহ পূর্ণ করে, সেই দোয়া আমার জন্য করবেন। আমার চ্যানেলের পাশে থাকবেন, সব সময় আমার ভিডিওগুলো দেখবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমি কিন্তু একে একে সব দিয়ে দিয়েছি, আপনারা এতক্ষণে দেখে নিয়েছেন।
আমি ধনিয়া পাতা দিয়ে এখন আমি চুলাটা অফ করে নামিয়ে দেব। আমার রান্নাটা কেমন হলো আমাকে প্লিজ কমেন্টে গিয়ে জানাবেন, লাইক সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আমার ফেসবুক পেজ আছে SM মাহমুদা, এটাতে গিয়ে আপনারা একটু ফলো দিয়ে আসবেন, একটু ঘুরে আসবেন। তাহলে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অভিনন্দন ও ভালোবাসা। আর যারা নতুন আছেন তাদের আবার বলছি একটা লাইক এবং সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ। তাহলে আজ এখান পর্যন্ত, আল্লাহ হাফেজ বন্ধুরা।